আজকে হলো দার্জিলিংয়ে আমাদের থার্ড ডে ইভিনিং টাইম। আর এর আগেই অলরেডি ভ্লগে সমস্ত রকম ঘোরার ভিডিও কিন্তু চলে এসছে, সেটা 3 পয়েন্ট হোক বা মিক্স পয়েন্ট হোক, সব ঘোরা আমাদের কমপ্লিট। সো আজকের ভ্লগ হচ্ছে মার্কেটিং পর্ব। আর আজকে আমরা দার্জিলিংয়ের সবথেকে চিপেস্ট যে মার্কেট প্লেস, হ্যাঁ এটা কিন্তু নিউ মহাকাল মার্কেটও নয় বা আপনাদের চেনা মল মার্কেটও নয়, এটা হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত চক বাজার, যেখানে পাইকারি দরে অনেক কিছু পাওয়া যায় এবং চিপেস্ট প্লেস বলা যায় দার্জিলিংয়ের। সো চলুন ঘুরে দেখা যাক আজকে চক বাজার। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা আরও এই ধরনের ভিডিওর জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। এগো এগো, এটা কোনো বাহাদুরি না। সামনেই ক্যাভেন্টার্স, এগিয়ে চলেছি। ঠিক আছে, ও আও, এই দেখো এইটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, এর পাশ দিয়ে যে গলিটা নেমেছে এটা হচ্ছে চক বাজারে যায়, এখানকার পাইকারি মার্কেট। পদ্মা রেস্টুরেন্টের পাশ দিয়ে এই বাজারে আমরা নেমে এসেছি, এটা হচ্ছে চক বাজার। এখানে সমস্ত জিনিস বেশ সস্তায় কিন্তু পাওয়া যায়। এই যে ইয়ার গার্ডও রয়েছে এখানে, এখানে অনেক ধরনের সুভেনিয়ার রয়েছে। সুভেনিয়ার্সের স্টার্টিং প্রাইস এখানে 50 রুপিস থেকে। ঠিক আছে, চিন্তা নেই। আমরা এখন ক্রমশ চকবাজারের ভেতর দিকে নামছি। এটা 7টা অবধি খোলা থাকে। কত মজা! এই তোমার মোজা নিয়ে নেবে, এখান থেকে জিজ্ঞেস করো মোজা কত করে। এখানে এখন দেখা হচ্ছে জিনিসপত্র। এই চক বাজারে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের উলেন জামা কাপড়, লং কোট, ক্রক্স খুব সস্তায় ইজিলি পেতে পারেন। যেমন জ্যাকেট, এখানে অনেক জায়গাতেই আমরা দেখেছিলাম স্টার্টিং প্রাইস 400 থেকে আছে বাচ্চাদের জ্যাকেট, বড়দেরও 500 টাকায় সেল চলছে এবং এখানে কিন্তু বার্গেনিং অবশ্যই করবেন। সোয়েটার্স, এখানে বেশ ভালো ভালো সফট উলেন সোয়েটার পাওয়া যায়। এর প্রাইস মোটামুটি আপনাদের এনারা 600 টাকা 650 টাকা বলবে, বাট যদি ঠিকমতো বার্গেনিং করেন 400তেও কিন্তু পেয়ে যেতে পারেন। সাথেই এখানে বিভিন্ন কোয়ালিটির আপনারা স্টোলসও পাবেন, যার প্রাইস স্টার্টিং হয় মোটামুটি 100 থেকে। এবার যত ভালো কোয়ালিটির নেবেন তার উপর বেস করে 150-200 টাকারও স্টোল আছে, কিন্তু এখানেও সেম কথা, ভালো করে অবশ্যই দেখে যাচাই করে জিনিসটা নেবেন। ডিফেন্স লেয়ারে সবাই আছে, দেখেছিস? গোকু আছে, হ্যাঁ হ্যাঁ, গোকু আর লাফি আছে ওদিকে। জুতোগুলো দেখো কি সুন্দর, বাচ্চাদের জুতোগুলো, মেয়েদের বিশেষ করে কি কিউট। এইখানে টুপি আছে, এই তো এগুলো টুপি আছে। এই যে ঢেলে এখানে কিন্তু জামা কাপড় বিক্রি হয় বেশ সস্তায়, যত ইচ্ছে দরদাম করুন, দরদাম করে ভালো জিনিস কিনে নিয়ে যেতে পারবেন। এখানে টুপি কিনছে মা, এই যে বেশ দরদাম করে। एक रहेगा तो हम मेरे लिए तो गिफ्ट करना चाहिए। এখন হেভি বার্গেনিং চলছে। চলো মোটা সবই কিন্তু কেনা হয়ে গেছে, সূর্যাস্ত 3টে মুঠা কিনবো। বুদ্ধদেব বুদ্ধা নয়, উনি বুদ্ধ। सिल्वर हुआ, वो वहाँ पे ब्लैक वाला है ना, ये ब्लैक वाला हुआ और मल्टी कलर वाला। এই ম্যাগনেটগুলোর প্রাইস হচ্ছে 50 টাকা স্টার্টিং প্রাইস। আর শুধুমাত্র এই চক বাজারেই কিন্তু না, নিউ মহাকাল মার্কেটেও আমরা তাই দেখেছি। সো এই জিনিসের প্রাইস মোটামুটি সেম।
রাস্তার ধারে একজন ঢেলে বেশ কিছু লং আর শর্ট কোট, সেটা মেয়েদের হোক বা ছেলেদের, সব রকম বিক্রি করছিল। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম সমস্ত কোটের দামই কিন্তু 500 বলছে, এবং এখানে বার্গেনিংও করা যাবে, এবং আমরাও করেছিলাম। এই কোটটার প্রাইস লাস্টে আপনাদের বলবো। এই যে এটা টুপিটা মাথা, আর এটা ফুল একটা লং জ্যাকেট আছে, বেশ সুন্দর, সব 500। দারুণ। আমরা একটু দেখি এখানে জ্যাকেটটা আমাদের বললো 500 টাকা। এখানে অনেক এরকম জ্যাকেট রয়েছে। আমরা জাস্ট চকবাজার থেকে একটুখানি নেমে এসেছি। এখানে কিন্তু যত ক্রক্স দেখছেন এদেরও স্টার্টিং প্রাইস 100 রুপিস থেকে, কিন্তু হ্যাঁ স্টাইলের ওপর ডিপেন্ড করছে, দামটা 200-250 হতে পারে, সেটা স্টাইলের ওপর। বাট একদম ক্যাজুয়াল যেগুলো, ওগুলো 100 টাকা। তো জুতো আর মেনলি ক্রক্সের দোকান। এইদিকে টুপি দোকান এখন ক্রমশ বন্ধ হচ্ছে সব। এখানে লেদারের জুতোগুলো বলছে 1200 টাকা করে। এই চকবাজার কিন্তু ক্রমশ উপর থেকে নিচের দিকে রাস্তাটা নামে, এবং যত নামবেন তত আরও মানে ঘন বাজার দেখা যাচ্ছে একের পর এক। পাপা ওঠো, চলো, কাম কাম কাম। এই যে না দোকানের পর দোকান, এখানে কিছু খাবারের দোকানও আছে। এখানে সেল 50 রুপিস অনলি চলছে, জাস্ট ইমাজিন। এই যে 50 রুপিসে লং কোট আমরা চকবাজারে খুঁজে পেয়েছি, আমরাও ট্রাই করছি, দেখছি। ওটা এগুলো দেখো না। হ্যাঁ আমি এগুলোকেই দেখছি, কি কিউট। এগুলো কি চাবি রিং? ও মা, বলে বললেই আমার তোকে নিতে ইচ্ছা করছে। তুই এত পুচু পুচু, দেখ পুচু পুচু, দেখে তার একটা ফুটু ফুটু। So cute. ড্রিম ক্যাচার, এগুলো ড্রিম ক্যাচার টাইম। এই চাবি রিংগুলোরও স্টার্টিং প্রাইস 50 রুপিস থেকে, সাথে এই যে নডিং বুদ্ধাগুলো আছে এগুলো কিন্তু 150 থেকে 200 টাকার থেকে স্টার্টিং প্রাইস সাইজ অনুযায়ী। আর এখানে যে ছোট ছোট অ্যানিমে ফিগারিনগুলো দেখছেন ওগুলোরও স্টার্টিং প্রাইস 200। সো এখন চকবাজার থেকে অনেক কিছু মার্কেটিং করা হয়ে গেছে, এবার আবার ফিরছি। দেখি তবু রাস্তায় আবার কিছু যদি নজরে পড়ে। আর এত কিছু আছে এখানে, বিশেষ করে গার্মেন্টস রিলেটেড, শীতের পোশাক, যত রকমের মাফলার, টুপি, অনেক কিছু। সো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের হোটেল রুমে আবার ফিরে এসেছি। প্রচুর মার্কেটিং হয়েছে, আমিও 2-3টে জিনিস কিনেছি, দিয়াও কিনেছে, তো সবগুলোই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর কিরকম কি দাম পেয়েছি সেগুলো শেয়ার করব। চমকে যাওয়া দাম, চমকে দাও। হ্যাঁ একটা তো অবশ্যই চমকে সবার দাও। লাস্টে একটা হ্যাঁ সারপ্রাইজ দাম বলবো একটা জিনিসের, প্রোডাক্টের, মানে ওর থেকে কম আমি গ্যারান্টি দিতে পারি কোথাও পাবেন না, পুরো ইন্ডিয়াতে কোথাও। সো আমরা হোটেলে ফিরে এসেছি। আর এই যে আমাদের শপিং সব কিছু, এটা মা কিনেছে মায়ের নিজের 5 বন্ধুর জন্য, বান্ধবীর জন্য টুপি, আর এটা একটা হেডব্যান্ড আছে মানে ইয়ার গার্ড। এগুলো পড়েছে মানে প্রত্যেকটা 100 টাকা করে, দরদাম একটু করতে হয়েছে কিন্তু ভালোই পাওয়া গেছে। নেক্সট এটা আমাদের ঋষি বাবার জন্য ওরা নিয়েছে, দিয়া কিনেছে, খুব সুন্দর টুপি দেওয়া একখানা জ্যাকেট বাম্বলবি, এটার দাম পড়েছে 500 টাকা। তারপরে আমরা একটা এটা দিয়া এই জ্যাকেটটা কিনেছে দিয়ার জন্য, ফুল একদম ভেতরটা পুরো ফোম আছে, এখানে পুরো পশম দেয়া পুরো। এটার দাম কত বললো? তার দাম পড়েছে 400 টাকা। 400 টাকায় এটা কেনা হয়েছে ভাবুন এইখানে। আমাদের ওখানে এগুলোর দাম কিন্তু অনেক, কলকাতার সাইডে কম বেশি হবে। হ্যাঁ। আর নেক্সট এই যে ওরই ভারী সবার জন্য 3খানা সোয়েটার নেওয়া হয়েছে। এটা ওর মায়ের জন্য, এটা বাবার, আর এটা আমাদের উত্তমের জন্য। তো এগুলোর দাম কত করে বললো? আর তিনটেই পড়েছে 1200 400 টাকা করে পার পিস। তো এই মার্কেটিং হয়েছে। এবার যেটা বলেছিলাম সারপ্রাইজ,
সব থেকে কমে দেখাচ্ছি আপনাদের। এই যে এই জ্যাকেটটা, এটা একটা লং কোট, আসলে জ্যাকেট বলাও ভুল, লং কোট একটা ফুল হাতা, বেশ নানা রকম স্টাইলভাবে করাও রয়েছে, পকেট রয়েছে দুটো, ভেতরটা এরকম আছে। এইটা আমার জন্য আমি কিনেছি আর এটার দাম পড়েছে 50 টাকা। মানে বিশ্বাসই করা যায় না এরকম কিছু 50 টাকায় আজকের দিনে পাওয়া যেতে পারে। মাত্র 50 টাকা এটা আমরা পেয়েছি। তাহলে এখানে বুঝতেই পাচ্ছেন চকবাজারের মতো কিন্তু সস্তা কোথাও পাবেন না এসব জিনিস। দার্জিলিংয়ে এলে অবশ্যই চকবাজারটা একবার ভিজিট করবেন। তো এইগুলো আরও একটা জিনিস দেখাই, আমরা এগুলো মার্কেটিং করেছি, সেটা হচ্ছে দার্জিলিংয়ে এসে চা খাবো না হতে পারে না, চা কিনবো না হতে পারে না। এগুলো হচ্ছে দিয়ার মার্কেটিং, দিয়ার ফ্যামিলির জন্য এই দার্জিলিং মশালাটি। এখানে আমরা গেছিলাম টি গার্ডেনটাতে, ওখান থেকেই আমরা এইগুলো কিনেছি, দেখিয়েছিলাম আপনাদের যে আমরা কিনছিলাম। এই যে জড়িবুটি মশালা চায়, এই মশালা চায়গুলো আমাদের পড়েছে 200 টাকা করে। আর এটা একটা ওই মাঝখানে যে ফ্লেভার টিটা ছিল, মানে খানিকটা গ্রিন টি টাইপের, সেইটাই আমরা 250 গ্রাম প্যাকেজ করিয়েছি, এগুলো পড়েছে 200 টাকা করে। আমরাও সেম নিয়েছি, আমাদের 5টা প্যাকেট মা নিয়েছে, আর আমরা বাড়ির জন্য, আমি নিজের জন্য অ্যাকচুয়ালি খাই, এটা গ্রিন টি খাই, তো এইটা নিয়েছি সেম 200 টাকা। আর এইগুলো মা কিনেছে তেনজিং রকের ওখানে একটা শপ থেকে। মা এগুলো কত করে পড়েছিল? এই দুটো নিয়েছে 100, আর এই দুটো মিলে নিয়েছে 100। আচ্ছা, মানে এই 4টে 100, আবার এই দুটো 100। তাহলে এখানে এসে চাটাও কিন্তু বেশ সস্তা আপনারা কিনতে পারবেন। আর এইটার গন্ধটা কিন্তু অপূর্ব, খেতেও খুব ভালো, কারণ ওখানে টেস্টিং করা যায়, তো আমরা টেস্ট করেছিলাম। এলাচ, কেসার সব কিছু দেয়া, খুব সুন্দর এই চাটা, তুলসী, লবঙ্গ দেয়া আছে, মধু দিয়েও খেতে পারেন। হ্যাঁ, মধু দিয়ে খাওয়া যায় আপনি আবার। হ্যাঁ, আর এই চাটাও কিন্তু আপনারা পুরো গ্রিন টির মতন মধু টধু দিয়ে বা লেবু চা বানিয়েও খুব ভালো মতন খেতে পারবেন। আবার যদি চান একটু দুধের সঙ্গেও খেতে পারেন, পারা যায় না তা না, কারণ এটার তিতকানি ভাবটা কিন্তু অতটা গ্রিন টি এর মতন নয়, এটা মিক্স আছে চাটা। তো এই হচ্ছে আমাদের চায়ের মার্কেটিং। আজকে রাত্রির বেলা আমাদের ডিনার নিয়ে আসা হয়েছে, এই যে চিলি চিকেন, রুটি, নুডলস আমাদের পুচকুর জন্য, রাইস, ফ্রাইড রাইস, এই হচ্ছে আজকে ডিনার, তাই তো? রুটি না। সো খাওয়া দাওয়াটা এখানে আমরা কমপ্লিট করে নিই, আর আজকের দিনটাও এখানে শেষ হচ্ছে। সো আজকের ভ্লগও এখানে শেষ হচ্ছে, আবার পরে ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরপরে আরও ভিডিও আসতে চলেছে। নেক্সট ভ্লগে হবে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের রিভিউ, সাথেই এই দার্জিলিং সিরিজ শেষ হওয়ার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হবে পুরী সিরিজ, হ্যাঁ, জগন্নাথ দেবের ধাম, যেখানে আমরা অলরেডি ভিজিট করেছি এবং তারও ভ্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। সো স্টে টিউনড উইথ আস, আবার পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।